হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি আনবক্সিং করতে চলেছি, যেটি জিওন ব্র্যান্ডের Crane2 গিম্বেল। এই Crane2 গিম্বেলটি এখনই আমি আনবক্সিং করে দেখাবো। তো তোমাদের সঙ্গে আমি রয়েছি দেবনাথ, আর তোমরা দেখছো DD16 ইনফরমেটিভ। তো আমি আনবক্সিং করার জন্য প্রথমে এই সিলটা কেটে নিচ্ছি। সিলটা কেটে নিয়েছি, ঠিক আছে। এইবার আমি এটিকে ওপেন করছি। এর মধ্যে রয়েছে একটি রাবার ব্যান্ড, যেটা গিম্বেল হাত স্লিপ যাতে না করে। অনেক সময় হাত স্লিপ করে, তো সেই হাত স্লিপ যাতে না করে এই রাবার ব্যান্ডটা দিয়ে গিম্বেলটাকে বাইন্ডিং করে নিতে হয়, নিলে হাতটা স্লিপ করবে না। এটা পাশে রাখলাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ব্রিফ কেস রয়েছে। আমি বক্সটা সাইড করলাম। তো দেখো বন্ধুরা, আমি কেসটি ওপেন করছি। কেস ওপেন হয়ে গেছে। এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে গিম্বেল রয়েছে, বডি, একটি ব্যাটারি চার্জার রয়েছে। এর সঙ্গে রয়েছে তিনটে ব্যাটারি রয়েছে। সিলিকা জেল রয়েছে, এখানে রয়েছে গিম্বেলের তেপায়া স্ট্যান্ড। এটা বডির সঙ্গে ফিট করে দিলে গিম্বেলটাকে স্ট্যান্ড করানো যায়। সাইডে রাখলাম। এখানে রয়েছে একটি বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে কি আছে দেখা যাক। আচ্ছা, এর বক্সের মধ্যে রয়েছে একটি সার্কিট এবং একটি ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পটি রয়েছে, একটি রড রয়েছে, সার্কিটটা রয়েছে এবং একটি অ্যালাঙ্কি রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে দুটো রিং বেল্ট। এই সেকশনটা পুরোটাই নিকনের জন্য ব্যবহার করা হয়। আমি এটা এখন গুছিয়ে রাখছি। সাইড রাখলাম। এরপর এখানে রয়েছে আমাদের গিম্বেলের বডি। আচ্ছা, তলায় দেখছি আরেকটি বক্স রয়েছে, ছোট বক্স। ছোট বক্সটা কী আছে দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই ছোট বক্সের মধ্যে রয়েছে অনেকগুলো কানেক্টার, অর্থাৎ কেবিল। বিভিন্ন ক্যামেরার ক্ষেত্রে বিভিন্ন রকম কানেক্টার প্রয়োজন হয়, তাই এতে বিভিন্ন রকমের কানেক্টার দিয়েছে। ঠিক আছে, আমি কানেক্টারগুলো সাইডে রাখলাম। এই হলো গিম্বেল বডি। তো গিম্বেলটা ফিটিং করার জন্য আমাদের টেপার স্ট্যান্ডটা লাগবে। টেপার স্ট্যান্ডটা আমরা এখানে যোগ করে নেব। এই হলো জিওনির Crane2। দেখতে পাচ্ছ বন্ধুরা, জিওনির Crane2 গিম্বেল। চলো বন্ধুরা, আমরা এটাকে একটা ক্যামেরার সঙ্গে ফিট করে যাক। আমি হাতের কাছে একটি ক্যামেরা পেয়ে গেছি।
এই ক্যামেরাটা ফিটিং করব। তার আগে ব্যাটারিটা লাগিয়ে নিই। ব্যাটারিটা খুব দরকারি জিনিস, কারণ ব্যাটারি ছাড়া চলবে না। তো প্যাচ সিস্টেম করা আছে, এইটা খুলে নিলেই এই জায়গায় ব্যাটারিটা লাগিয়ে দিতে হবে। এখানে প্লাস মাইনাস আছে, এদিকে রয়েছে মাইনাস, এদিকে রয়েছে প্লাস, অর্থাৎ ব্যাটারির মাথার দিকটা প্লাস, এইটা মাইনাস। তাহলে আমাকে এইভাবে ব্যাটারিগুলো লাগিয়ে নিতে হবে। ব্যাটারি লাগানো হয়ে গেছে। আবার এই কেসটাকে আচ্ছা, এখন আমি এই সেটআপের যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো আমি বিপ কেসের মধ্যে রেখে একটু সাইড রাখছি। সাইড করে দিলাম, দিয়ে আমি এটাকে গিম্বলটাকে স্ট্যান্ড করাচ্ছি ফার্স্ট। এবার এই মাথাতে রয়েছে ক্যামেরার হোল্ডার, এই বোতামটা পুশ করে এটা খুলে নেওয়া যায়। খুলে নিয়েছি। এবার ক্যামেরার পিছনে যে হোল রয়েছে, ক্যামেরার মধ্যে যে হোলটা রয়েছে, এই হোলটা, এই যে হোল রয়েছে, এই হোলের মধ্যে আমি এটাকে লাগিয়ে নেব। এইবার এটিকে গিম্বলের সঙ্গে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করার পর এখানে একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা দিয়ে ক্যামেরাটাকে টাইট দিয়ে দেবো, তা না হলে ক্যামেরাটা হেলে পড়ে যেতে পারে। এইবার ক্যামেরাতে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? তো এই ব্যালেন্স আমি এখন আর দেখাচ্ছি না বন্ধুরা, আমি আনবক্সিং দেখিয়ে দিয়েছি। ব্যালেন্সটা নিয়ে আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে ব্যালেন্স করতে হয়। আজকে আমি এই পর্যন্ত রাখলাম, ব্যালেন্স নিয়ে পরের ভিডিও ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমার আগামী ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় এবং তোমরা একটি ভিডিও মিস না করো। সেই জন্যই বলছি বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পাশে থেকো। ধন্যবাদ।